আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই খাবারটি বাচ্চাদের হতে পারে সকাল বিকালের আদর্শ একটি খাবার। আপনি যদি বাচ্চাকে এই খাবারটি খাওয়ান, এতে বাচ্চার দ্রুত ওজন বাড়বে, মেধার বিকাশ হবে, প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে, হাড় মজবুত হবে। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি কিছু নিয়েছি সাবুদানা বাচ্চার যেমন ওজন বাড়াতে সাহায্য করে, তেমনি দীর্ঘ সময় পেট ভরা রাখতেও সাহায্য করে। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু নুডলস। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিতে পারেন। তো এখানে সাবুদানা আর নুডলস এগুলো মোটামুটি যখন 50% মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময় এগুলো আমি তুলে ফেলবো। এগুলো তুলে আমি কিন্তু পরিষ্কার পানি দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু প্যাকেটজাত নুডলস, তো দীর্ঘদিন সংরক্ষণ করার কারণে কেমিক্যাল ফরমালিনযুক্ত থাকায় অবশ্যই এই খাবারগুলো যখন তৈরি করা হয় নুডলস দিয়ে, তো নুডলস ভালোভাবে সিদ্ধ করে তারপরে কিন্তু আবারও পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হয়। তো এখানে আমি ছাঁকনিতে ধুয়ে রেখেছি বেশ কিছু সময়। রান্নার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই খাবারটা কিন্তু আপনারা চাইলে গরুর দুধ দিয়েও রান্না করে খাওয়াতে পারেন। তো সেটা কিন্তু 1 বছর বয়স থেকে চাইলে দিতে পারবেন। এখানে আমি পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি। যদি 6 মাস বা 7 মাস 8 মাসের বাচ্চাকে খাওয়ান, তাহলে এভাবে খাওয়াতে পারবেন। এখানে মিষ্টি স্বাদের জন্য আমি দিয়েছি তাল মিশ্রি, এবং মিষ্টি স্বাদটা যেন ঠিক থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। লবণ বাচ্চার খাবারে 1 বছর থেকে দিবেন, তার আগে না, কারণ এই সময় বাচ্চার কিডনি লিভার সব অপরিপক্ক অবস্থায় থাকে। এতে বাচ্চার উপকারের বদলে বেশি ক্ষতির দিক থাকে। তো চেষ্টা করবেন 1 বছর থেকে বাচ্চাকে লবণ খাওয়ানোর। আর এখানে আমি রান্নাটা যেহেতু প্রায় 80%-এর মতো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি গরুর দুধ যে জাল করে রেখেছি সেই দুধটা দিয়ে দিলাম। আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয়, সেক্ষেত্রে রান্নার শেষে আপনারা ফর্মুলা দুধটা মিশিয়ে খাওয়াতে পারেন। এতে কিন্তু বাচ্চা অনেক বেশি মজা করে খাবে আর অনেক বেশি পুষ্টি পেয়ে যাবে। বাচ্চা যে কোনো খাবার যদি মজা করে খায়, সেখান থেকেই বাচ্চার যেমন দ্রুত ওজন বৃদ্ধি পায়, বাচ্চার স্বাস্থ্যেরও উন্নতি হয়। আর এই তো এখানে আমি দিয়ে দিয়েছি প্রোটিন পাউডার, অর্থাৎ বাদাম গুঁড়ো। এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি। বাদাম যদি খাওয়াতে হয় তাহলে আপনি বাচ্চাকে 8 মাস 9 মাস থেকে বাদাম দিতে পারবেন, সেটাও যে কোনো এক ধরনের বাদাম দিতে পারবেন। তো যাই হোক, এখানে আমি বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে অবশ্যই সামান্য পরিমাণ ঘি বা বাটারও ব্যবহার করতে পারবেন। ঘি ও বাটার স্বাস্থ্যকর ফ্যাট, যেটা বাচ্চার দ্রুত ওজন বাড়ায় এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করে। আমি আজকে এখানে আর ঘি যোগ করিনি, যেহেতু এখানে জাল করা দুধ দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর আমার বাচ্চাকে যেহেতু সবসময় খাওয়ানোই হয়, তো ভাবলাম আজকে ঘিটা না দিই। আর এটা আপনারা চাইলে দিতে পারেন। এই তো এখানে খাবারের জন্য তুলে নিচ্ছি। এই খাবারটা বাচ্চাদের সকাল বা বিকালের জন্য আদর্শ একটি খাবার হতে পারে, এবং বাচ্চা খাওয়ার পরে বাচ্চা যেমন পেট ভরা থাকবে দীর্ঘ সময়। তো পেট ভরা থাকলে তো বাচ্চারা বেশ অনেক সময় খেলা করে, আর এদিকে আমরা ব্যস্ত মায়েরা আমাদের মতো কাজগুলো করে নিতে পারি। খুবই অল্প সময়ে রান্নাটা করা যায়, আর এই রান্নাটা সত্যি ভীষণ স্বাস্থ্যকর। তো দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে, আর এমন খাবার কিন্তু যে কোনো বাচ্চারা চোখ বন্ধ করে খেয়ে নিবে। এখানে আমি দিয়ে দিয়েছি একটি ম্যাশ করে কলা। অবশ্যই বাচ্চাকে যদি কলা খাওয়ান, সেক্ষেত্রে যেন একেবারে পাকা হয় সেদিকে খেয়াল রাখবেন। বাচ্চাকে সকালের নাস্তায় এভাবে কলা দিয়ে যদি আপনি যে কোনো ধরনের নাস্তা রেসিপি খাইয়ে থাকেন, এটা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এভাবে করে কিন্তু আপনারা 6 মাস 7 মাস বয়স থেকে বাচ্চাকে চাইলে নির্দ্বিধায় খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওর ভিতরে যে তথ্যগুলো দেওয়া হয়ে থাকে বাচ্চার খাবারের, তো আমার ভিডিও কিন্তু অনেক নতুন নতুন বন্ধুরা দেখেন, যার কারণে প্রতিনিয়তই আমাকে বলতে হয়। আর আমার ভিডিওর মাধ্যমেই যদি তারা জানতে পারে, তাহলে মন্দ কিসের। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।